হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ভাইয়ের বসন্ত উৎসবের ভিডিও নিয়ে। নিজে রেডি হয়ে আমার মাটাকে একটু সাজিয়ে দিলাম, যেহেতু অনেকটা পথ যেতে হবে, তাই আর বেশি দেরি না করে ঝটপট সবাই রেডি হয়ে নিলাম। রেডি দেওয়ার জন্য আমার মাটাকে আজকে মনের মতো করে সাজিয়েছি। মাটা একদমই সাজতে চায় না, আজকে মনের মতো করে সাজিয়ে দিয়েছি। আর একজন বাইরে চলে গেছে, তোমাদেরকে ওকে একেবারে রেডি হয়েই দেখা। প্রচণ্ড টেনশনে ছিলাম জানো, তার কারণ আমাদেরকে ওখানে যেতেই বলেছিল 2টোর মধ্যে, আর আমরা বাড়ি থেকেই বেরিয়েছি 1টার সময়। একদিকে একটু চাপটা কম লাগছিল, কারণ ও ছেলে, ওকে গিয়ে বেশি সাজগোজের দরকার নেই, শুধু ড্রেস আপটা করি, হালকা পাতলা মেকআপ করে দিলেই হয়ে যাবে। এর বছর এই চাপটা ছিল না, পুরো দায়িত্বটাই ওনারা নিয়েছিলেন। তবে বিশ্বাস করো, আমরা রীতিমতো তো ওখানে 4টের সময় পৌঁছালাম, আর গিয়ে এতটা শান্তি পেলাম না। দেখছি সবাই তখনও রেডি হয়ে যাচ্ছিল, আমিও আর দেরি না করে ঝটপট ভাইকে রেডি করাতে শুরু করে দিলাম। প্রতিটা প্রোগ্রাম বলো, পরীক্ষা বলো, ওর যাই থাকুক না কেন, দুজনে এত বেশি চাপে থাকি না কি বলবো। অবশ্যই ও তো চাপে থাকে, কারণ কাজটা ওকেই করতে হবে, আর তার সাথে আমারও টেনশন হয়, ওর পরীক্ষা, ওর সব কিছু টেনশন হয় আমার। আর তোমরা ওর এই লুকটাতে প্রচণ্ড ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো ফাইনালি সেই এতদিন ধরে খাটনির অবসান হতে চলেছে। এখানে চলছিল লাস্ট মিনিটের প্রিপারেশন, আর এই ভিডিওটা না আমি মাকে করতে দিয়েছিলাম, কোনোভাবে হয়তো মা ক্যামেরার সামনে হাত রেখে দিয়েছিল, কিন্তু দেখো আনফর্চুনেটলি ভিডিওটা হয়ে গেল, ক্লিপটা দেখতে কত সুন্দর লাগছে না। ফাইনালি এতক্ষণ পরে ওনাদের যাত্রা শুরু হলো। নেক্সট পার্টে প্রোগ্রামের আরও কিছু মুহূর্ত দেখাবো। সকলকে দোলের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা।